সাফ ফুটবলে হামজা, ফারহান, সুলিভান ব্রাদার্স একসাথে খেলবেন। হামজার পথ অনুসরণ করে ইংল্যান্ড থেকে ফারহান আলী ওয়াহিদও লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সুলিভান ব্রাদার্সেরও সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ফুটবল আসরে হামজাদের প্রতিপক্ষ কোন কোন দল তা নির্বাচিত হয়েছে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। প্রায় 8 বছর পর আবারও সাফের আসর বসছে বাংলাদেশে। ঘরের দর্শকদের সামনে ইতিহাস গড়ার আরেকটি সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই, আর সেই লড়াইয়ের নতুন স্বপ্ন নিয়ে নামছে বাংলাদেশ। 2026 সাফ চ্যাম্পিয়নশিপের ড্রতে স্বাগতিক বাংলাদেশ জায়গা পেয়েছে এ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান, আর ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে একই গ্রুপে যোগ দেবে নেপালও। সাফ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। তবে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে নেপালও খেলবে একই গ্রুপে। ভুটানের থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। 6 দল 9 ম্যাচ 14 দিন 1 ভেন্যু। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত হয়েছে আগেই, এবার গ্রুপিং হলো থিম্পুতে। এই গ্রুপে স্বাগতিক বাংলাদেশ প্রায় 2 যুগের শিরোপা খরা গোচাতে মরিয়া দলটির প্রতিপক্ষ ভুটান আর শ্রীলঙ্কা। অর্থাৎ হামজা সুমিত্রা মাত্র 1 ম্যাচ জিতলেই সম্ভাবনা থাকবে সেমিফাইনাল খেলার। 2003 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে এই গ্রুপেই যুক্ত হবে নেপাল। সেক্ষেত্রে এই গ্রুপের ম্যাচ বাড়বে, সঙ্গে সূচিতে আসবে পরিবর্তন। থিম্পুতে ড্রয়ের আগে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। হিমালয়ের দেশটি খেললে শেষ 4-এর পথ চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য। তখন প্রবাসী ফুটবলারের ঠাসা শ্রীলঙ্কা ছাড়াও নেপালের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে হামজাদের। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী পাকিস্তান আর মালদ্বীপ। প্রতিটি গ্রুপে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা 2টি করে 4 দল খেলবে সেমিফাইনালে। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের 15তম আসর।